আমাদের শ্রমিকদের কিছু হলে আমরা আইন দেখেন, আমাদের আইনের আয়না রাখো ভাই, আইনের বইটা আমাদের সামনে আনেন। কোন সময় যখন আমাদের হক হালালি দাবির কথা বলি নাকি? এখন আমি একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হলো গাজীপুরে 2 বছর আগে চালু হয়েছে, তার পূর্ণ টাকা দেন। নারায়ণগঞ্জে কেন 2 বছর আগে চালু হয় নাই? আমি এখন দাবি দিব সবার কাছে, এই দাবি একটা ভুল হয়েছে। সেই ভুলটা কি? আমরা যে পূর্ণ টাকা চাইছি, পূর্ণ টাকা না, আমি যত বছর কাজ করছি যেই ছুটির টাকা দেওয়া হয় নাই, সব ছুটির টাকা আমাকে দিতে হবে। আসেন প্রশাসন, আসেন আইনের লোক, আসেন বিচারপতি, আসেন জজ সাহেব, আসেন ম্যাজিস্ট্রেট, আসেন ডিসি সাহেব, আসেন ওসি সাহেব। আমার এই দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আপনি টেলিভিশনে বলেন আমি অযৌক্তিক দাবি দিয়ে দিচ্ছি। আজকে কথায় কথায় বিকেএমইর কিছু লোক আছে, তারা চাকরি করে, তাকে দোষ নাই। বিকেএমই যদি উপরে থেকে মাটি ফেলায়, যদি বলে এটা স্বর্ণ, তারা না দেখে বলবো এটা কি স্বর্ণ, স্বর্ণ হয়ে গেছে নাকি? ভাই বিকেএমইর লোকগুলো আপনারা চাকরি করেন, ভালো কথা। আপনারা যেমন চাকরি করেন, এই শ্রমিকরা কিন্তু চাকরি করেন নাকি? আপনি চাকরি করিয়া আপনি কি কি সুবিধা পান, ওই সুবিধাগুলো আমাদেরকে আগে পাওয়াই দেওয়ার নাকি? আর পরে আপনি কথা বলেন। আমার বিকেএমই যারা বলবো, আপনারা বিকেএমইর লোকজন যারা আছেন, তারা কিন্তু আপনাদের এমন কাজ করতেছেন যে কাজের উদাহরণ 2টা আছে বাংলাদেশে। একটা হলো আমাদের বাংলাদেশের ছাত্ররা কিন্তু গত 2 বছর আগে দাবি তুলছিল কোঠা আন্দোলন নাকি? কোঠা বাতিল করে দিয়া মেধার মধ্যে চাকরি দাও না নাকি? এই দাবি দিছিল না? কোঠার দাবি মানে নাই, কোঠার দাবিরে কোথা লেগে গেছে? হাইকোর্টে লেগে গেছে নাকি? কইছে হাইকোর্টে নিষেধ করছে, আইনে নিষেধ করছে, কোঠা দেওয়া যাইব না। আরে ভাই কোঠা তো দেন নাই।